নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুজোকালের দিনে নর্মাল ডাল ভাত তরকারি খেতে কারি বা ভালো লাগে বলুন, কিংবা যদি কোনো গেস্ট এসে পড়েন তাহলে তাকেও তো তা দেওয়া যায় না। তাহলে একটু গেস্ট মেনু বা স্পেশাল মেনু বা একটা সুন্দর লাঞ্চ বা ডিনার থালি তৈরি করে নেওয়াই যায় রেস্টুরেন্ট স্টাইল, তাই না? অথচ রেস্টুরেন্টের খাওয়াটাও তো কিন্তু সবসময় নিরাপদ হয় না, নিজেদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে। তো আজকে আমরা এই সুন্দর ডিলিশিয়াস একটা সুন্দর থালি রেসিপি তৈরি করব। খুব সহজে আপনি এটা তৈরি করতে পারবেন। এটা কিমা বল বিরিয়ানি। আমরা তো চিকেন কিমা খেয়েই থাকি, সেই চিকেন কিমা দিয়ে আমরা কিমা বলের কারি করে থাকি, চিকেন পকোড়া করে থাকি। আজকে আমরা করব চিকেন কিমা বল বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমরা পুজোর দিনে বা যে কোনো দিন সবসময় কিন্তু খুব ভালোবাসি, আর সেটা পুজোর দিনে হলে তো অত্যন্ত সুস্বাদু হয়ে যায়। খুব সহজেই কি করে তৈরি করবেন চলুন আমরা দেখে নিই তাহলে এক ঝলক। আমরা এখানে চিকেন কিমা নিয়েছি, একটু দেখুন বড় বড় সাইজে, একেবারে পুরো মেখে যাওয়া ব্যাপারটা নয়, একটু বড় বড় চাংস আছে কিন্তু। তো এবার এই রকম চিকেন মিন্স নিয়েছি। এবার এর সাথে কিছু মশলা দিয়ে আমরা ম্যারিনেট করব, তাহলে এর টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। আমরা প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, এখানে সাদা তেলই দিতে হবে। তো নুন দিচ্ছি আমরা এখানে প্রয়োজন মতন, যতটা চিকেন কিমা রয়েছে সেই পরিমাণ আমরা এখানে নুন দেবার পর নুনটা আগেই দেব, তাহলে যা জল বেরোতে থাকবে। এখানে একটা ভাজা মশলা দিলাম, কি দিয়ে তৈরি করেছি সব কিছু আমি লিখে দিয়েছি। এই ভাজা মশলাটা একদম ভীষণ সুন্দর লাগে এর মধ্যে দিলে পারে। একটু আমি এইরকম বড় খুব বড় না খুব ছোট না, এইরকম একটা মানে মুখে পড়বে, ক্রাঞ্চি বাইট আসবে, এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর ধনেপাতা কাঁচা লঙ্কা একই সাথে এইভাবে কুঁচো করে নিয়েছি। খুব ঝিরিঝিরি করে কুঁচো করবেন। আর কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, 3টে 4টে যতটা কিমা রয়েছে পরিমাণ মতন, যতটা ঝাল খেতে পারবেন সেই মতন। ভালো করে একটুখানি মেখে নিলাম, এইরকমভাবে একটু মেখে নিচ্ছি। এরপরেও আরও কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি অ্যাড করব। তো এইভাবে ভালো করে মেখে নিলে মানে পর্যায়ক্রমে যদি আমরা মেখে নিতে থাকি তাহলে মাখাটা মশলাগুলো সব জায়গায় সমানভাবে মিশে যাবে। সেই জন্য এবার এটা এইরকমভাবে একটু মেখে নেবার পর এইরকমভাবে এরকম রয়েছে, এটা ম্যারিনেট করব। এর জন্য আমরা নিচ্ছি একটা বড় সাইজের লেবুর আধখানা এই আধখানা লেবুকে পুরো স্কুইজ করে দেব, আর যেন বীজ না চলে যায়। আমার একটা দুটো চলে গেছিলো বাদ দিয়ে দেওয়া সত্ত্বেও, তো সেটা খেয়াল রাখবেন। তো ভালো করে চিপে নিলাম, আর এবার এই লেবুর রসটা দিয়েও এটাকে কিন্তু ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। এই পর্যায়ক্রমে যদি আমরা মেশাতে থাকি তাহলে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে, আর এতেই এর স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। এটাই হলো একটা বেসিক ব্যাপার। আর দেখুন এই আমাদের পেঁয়াজের টুকরোগুলো এই রকম সাইজের থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন। এবারে এটার বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করছি আমি। এরকম যতটা লাগবে আপনি যতটা নিচ্ছেন, আমার যেমন 2 চামচেই হয়ে গেছে, 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেব। এবার যখন আমরা মাখবো তখন শুধু মাখবই না, একেবারে বাইন্ডিং করব। এখানে কর্নফ্লাওয়ার দিতে বলছি মানে অনেকখানি কিন্তু দেবেন না, শুধুই কর্নফ্লাওয়ারের টেস্ট হবে, তাহলে কিন্তু এর মধ্যে কোনো ঝোল ঢুকবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখুন একটুখানি কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু এটা সুন্দর আঁট হয়ে যাবে, আর এই রকম চিকেন ব্যাপারটাও কিন্তু থাকবে। এইভাবে আমরা কয়েকটা চিকেনের বল তৈরি করব, না বড় না ছোট, একদম ঠিকঠাক সাইজের আমরা এখানে তৈরি করব। এই ফাঁকে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আমরা এই চিকেন বলগুলোকে স্যালো ফ্রাই করছি। খুব অল্প তেলেই এই চিকেন বলগুলোকে আমরা ভেজে নেব, কারণ পুজোর দিনে অনেক কিছুই তো খেতে হবে, শুধু তো আর এই কিমা বল বিরিয়ানি খেলেই হবে না, অনেক মিষ্টি টিষ্টিও তো খেতে হবে। তারপরে রোল টোলগুলো কে খাবে বলুন, আমরাই তো খাবো। তো যাই হোক, আমরা তাই স্যালো ফ্রাই করছি আমাদের হেলথের কথা মাথায় রেখে। এখানে আমরা চিকেন বলগুলোকে যখন ফ্রাই করব একদম লো ফ্লেমে কিন্তু ভাজবো। এতে কি হবে, চিকেনটা ভেতর থেকে কুক হয়ে যাবে, চিকেনটা তো সেদ্ধ করা নয়, এতেই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই রকম লালচে একটা কালার এসে গেলে আমরা খুব সাবধানে এটাকে টার্ন করব। কেন সাবধানে করব বলুন তো, নাহলে এটা ছেড়ে যেতে পারে। এর মধ্যে খুব অতিরিক্ত কর্নফ্লাওয়ার আমরা দিইনি, সামান্যই একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তবে চিকেন কিমা বলের একটা ব্যাপার আছে, এটা যেই হিট পায় আপনি জুড়ে গিয়ে একটা সুন্দর টেক্সচার তৈরি করে নেয়। তাই এরকম একটুখানি এটাকে কিমা বলটাকে তৈরি করে 2-4 মিনিট বাইরে রেখে দিয়েই কিন্তু এটাকে ভাজতে থাকবেন। তো দেখুন এইভাবে সাবধানে টার্ন করবেন যেন পেঁয়াজ একটা দুটো খুলে যাক, কোনো অসুবিধা নেই, চিকেনের কিমার টুকরো যেন বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু পুরোটা ছেড়ে যেতে থাকবে।
তো সাবধান করে এটাকে টার্ন করবেন। আর দুটো দিক ভালো করেই যখন আমাদের সমস্ত রাউন্ডটা যেমন লাল লাল করে হয়ে গেলেই, খুব লাল করার দরকার নেই, পুরো ভাজা হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সেই সময় এগুলোকে তুলে নেব। এইরকমভাবে কয়েকটা ব্যাচে আমরা এই কিমার বলগুলোকে তৈরি করছি। আমাদের কিমা বল একটুখানি দেখুন এরকম চিকেন কিমা বল, মানে এরকম পকোড়া টাইপের হয়ে গেছে। এটাকে যেমন বিরিয়ানি দিয়ে খেতেও খুব ভালো লাগবে, আপনি চায়ের সাথে টা হিসাবে এটাকে খেতে পারেন, অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে এটাকে সার্ভ করতে পারেন। আমিও কিছুটা তাই করেছি। সেই জন্য আমরা কয়েকটা ব্যাচে এটাকে ভেজে নেব। আর এই রকম করে ভেজে নেব যে এটা এত টেম্পটিং, এত সুন্দর হয়ে যায় কি বলবো, ভীষণ সুন্দর লাগে। এরকম কিমা বল তৈরি করে, এটার কিমা বল বিরিয়ানি এর আগেও আমি আপনার সাথে শেয়ার করেছি, কিন্তু এটা ছিল একেবারে অসাধারণ, ভীষণ অপূর্ব। দেখুন এই রকমভাবে এই যে তেলটা পড়ে রইলো, এটাই আমরা বাকি বিরিয়ানিটা তৈরি করে নেব এই তেলেই, কারণ এর মধ্যে চিকেনের ফ্লেভার আর মশলাগুলো সুন্দর ঢুকে গেছে। আমরা তেজপাতা, একটুখানি জাভিত্রির টুকরো, একটু গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, বড় এলাচ এইরকমভাবে দিচ্ছি। এলাচগুলো ফাটিয়ে দেবেন। একটুখানি পেপারকর্ন মানে আমাদের গোলমরিচের কয়েকটা দানা দিতে ভুলবো না। একটা বড় পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। না বেরেস্তা করবার দরকার নেই, জাস্ট আপনার খুব ভালোভাবে ভাজা হলেই হয়ে যাবে। আমরা এখানে বেরেস্তা ব্যবহার করছি না, তাহলেও এটা ভীষণ সুন্দর দেখতে, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি যখন আপনাকে শেয়ার করছি তখন আবার আমার সেই স্বাদটা মনে পড়ে যাচ্ছে। অবশ্যই এটা বানিয়ে খাবেন এই পুজোর দিনে, কোনো নিজেকে প্যাম্পার করবার জন্য, বাড়ির লোককে সন্তুষ্ট করবার জন্য, বা আপনার মনে হচ্ছে এটা ভালো গেস্ট মেনু চাই আপনার, অবশ্যই ট্রাই করুন। আমি বলবো নিঃসন্দেহে এইটা ভীষণ ঝামেলা কম। এটা না আমার সেই বিরিয়ানি মশলাটা, এই বিরিয়ানি মশলাটা একটুখানি দারচিনির গুঁড়ো এখানে দিচ্ছি, আর দেবো বিরিয়ানি মশলা। এখানে দিলাম দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেবেন। আর দইটা দেবার পরেই এখানে ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে এখানে আমরা মিশিয়ে নেব। বিরিয়ানি মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আর সিনেমেন যা গুঁড়ো, জাস্ট আর কি সিনেমেনটাকে হালকা গরম করব এমনি শুকনো খোলায়। আর আপনি তেমন মনে করলে বাড়িতে খুব রোদ্দুর থাকলে, এখন যেমন খুব রোদ্দুর উঠছে, তো সেই সময় রোদের একটুখানি দিলেও গুঁড়ো করে নিতে পারবেন। জাস্ট একটু গাটা গরম থাকা চাই, এর ভেতরে যে মশলার মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেটা যাতে উঠে যায়। আমরা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিমা বলগুলো। আর তারপর 2-4 মিনিট একটু ফুটতে দিয়েই আগে থেকে ভিজিয়ে রাখা, আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আমরা এই চালটা, বাসমতি চাল দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন জল দেব। এটা একটা ব্যাপার যে কতটা জল আপনি দেবেন, ঠিক যতটা চাল তার ডাবল চাল জলের থেকে একটু কমের দিকে দেবেন। ঠিক দেখুন আমার চালগুলো ডুবে গেছে, এই পরিমাণ আমরা কিন্তু দেব। খুব বেশি এর উপর থেকে আরও অনেকটা জল দিলে এটা কিন্তু গলে যেতে পারে, তাই অতটা জল আমরা দেব না। এবার আমরা দিচ্ছি রোজ ওয়াটার কিন্তু অবশ্যই দেবেন। যা কিছু দিচ্ছি আমি এখানে কেওড়া ওয়াটার, নাহলে সেই রেস্টুরেন্ট স্টাইল যে ফ্লেভার সেটা কিন্তু আপনি পাবেন না। জাস্ট 1 টেবিল চামচ আপনি এবার চিবিটার মাপ নিতে পারেন। দিচ্ছি মিঠা আতর, এটা বেশি দেবেন না, এটা হাফ চামচ, চা চামচের হাফ চামচ এরকম দিলেই যথেষ্ট। আমি জাস্ট এরকমভাবেই এটা কয়েক ড্রপ দিয়ে দিলাম। আর এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে হতে দেব। কতক্ষণ হতে দেব? মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার রান্না একেবারে রেডি হয়ে যাবে, এটুকুনি বলতে পারি। আর একটা মেন ইনগ্রেডিয়েন্টস এখনও দিতে বাকি রয়েছে। আমি কিছু রোজ পেটালকে রেখে দিই এর মুদি থেকে কিনে, বা আমার বাড়িতে যখন গাছে ফুল ফোটে সেই সময়তেও তাকে কালেক্ট করে আমি রেখে দিই। আমি দিচ্ছি একটুখানি জাফরান দিলে একটা অদ্ভুত সুন্দর এখানে গন্ধ বের হতে থাকে। আর দেব সেই রোজ পেটাল। এই রোজ পেটালগুলোর জন্য একটা ভালো কালারও আসে, ভীষণ সুন্দর গন্ধ আসে। এটা না একটু ক্রাশ করে দেবেন, যেরকম আমি দেখুন একটু ভেঙে দিয়েছি। আর এটা ফ্রিজে রাখলে এমনিই খুব কুড়মুড়ে টাইপের হয়ে যায়। এই মশলা সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিতেই এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আর ওপরে যাতে এটা গরম থাকে, আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এতে না খুব ভালো ফ্লেভার অ্যাড হয়ে যায়। এই কয়েকটা রেখে দিয়েছি আমি এরকম স্টার্টার হিসেবে খাওয়ার জন্য। 15 মিনিট বাদে ঢাকা খুলে মানে কি বলবো, গন্ধে মম করছে। তার আগেই সারা বাড়ি গন্ধে ভরে গেছে। আপনারটাও কিন্তু এরকমই হবে। আরও ভালো করে মানে এত ভালো, এত জুসি এটা হয়েছিল, মানে সত্যি বলছি, বাড়ির লোক তো আবার বলেছে এটা তৈরি করার জন্য, আমি আবারও তৈরি করব।
মানে আমাকে এই চ্যানেলেই দুবার করে দিতে হচ্ছে, তার কারণ এটা আবার এতটাই খেতে ভালো হয়ে হয়। আপনি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। আর যদি ট্রাই করছেন অবশ্যই এইরকমভাবে তৈরি করুন আর আমাকে জানান কেমন লাগছে। কোন দিন কিভাবে আপনি খাচ্ছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর আপনার কেমন লাগলো অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ অবধি দেখছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর অনেক করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে। ভালো জিনিস সবাইকার সাথে ভাগ করে নিতে হয়। কি কালার এসছে দেখুন। আর এই চিকেন বলগুলো অপূর্ব সুন্দর খেতে হয়েছিল, সাথে একটুখানি রায়তা সার্ভ করেছি আর স্যালাড সার্ভ করেছি। কেমন লাগছে বলুন তো প্ল্যাটারটা? রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হলো কি? যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাই করুন, আর অবশ্য করেই জানাবেন কেমন লাগছে। আপনার বন্ধুদের মধ্যে অনেক করে কিন্তু শেয়ার করা চাই। কিছুদিন আমার ভিডিও একটু কম এসছে, আমার শারীরিক কিছু অসুস্থতার কারণে। আবারও নিয়মিত ভিডিও আসবে, কথা দিলাম। সাথে থাকবেন বন্ধু, ভালো থাকবেন, ধন্যবাদ।